মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আসলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা মানে আসলে সব ক্যান্সারেরই কিন্তু চিকিৎসাটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য মেইনলি যেটা করা হয় যে একটা পেশেন্ট যখনই রেজিস্টার্ড হয়, এন্ট্রি করে একটা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য, তখনই হচ্ছে তার একটা এমডিটি হয়। এমডিটি মানে মাল্টিডিসিপ্লিনারি টিম বোর্ড একটা বসে, এবং সেখানে সার্জন থাকেন, রেডিওথেরাপিস্ট থাকেন, মেডিকেল অনকোলজিস্ট থাকেন, প্যাথোলজিস্ট থাকেন, রেডিওলজিস্ট থাকেন, এবং রিলেটেড অন্যান্য সাবজেক্টের যারা দরকার তারা থাকেন। এবং তখন ওখানে বসে তার সমস্ত রিপোর্টস রিভিউ করে পেশেন্ট দেখে তারপর কিন্তু তার ট্রিটমেন্ট প্রোটোকলটা ঠিক করা হয় যে সে কোন ট্রিটমেন্টটা আগে পাবে এবং পেলেও তার জন্য কোনটা ভালো হবে, এবং সময়টাও বা কতদিনের হতে পারে, হ্যাঁ মানে কোনটার পরে সিকোয়েন্সিং কোনটা হবে, এবং পেশেন্টের সাথেও কথা বলে, পেশেন্টও কিন্তু থাকেন বোর্ডে, পেশেন্টের সাথেও কথা বলে যে পেশেন্ট কোনটা চাচ্ছে, হ্যাঁ যে আমরা এটা চুজ করলাম, ঠিক আছে এটা আমরা হয়তো দুইটা অপশন ঠিক করতে পারি, করে পেশেন্টকে তখন বলা হয় যে আপনার জন্য এই দুটো অপশন আছে, আপনি কোনটা নেবেন। তখন পেশেন্ট জানতে চায় যে কোনটাতে খরচ কেমন বা কোনটা আমার জন্য ভালো হবে, মানে তার কমফোর্ট জোন অনুযায়ী সে তখন ডিসিশনটা নিতে পারে। জি। ব্রেস্ট ক্যান্সার তো আসলে যেটা বলছিলাম যে ব্রেস্ট ক্যান্সার পৃথিবীতে নাম্বার 1 ক্যান্সার ফিমেলদের ক্ষেত্রে এবং নাম্বার 2 ক্যান্সার অ্যাজ এ হোল, এবং এটা বাংলাদেশেও কিন্তু নাম্বার 1 ক্যান্সার ফিমেলদের ক্ষেত্রে। তো সেই জন্য এটা নিয়ে কাজ হচ্ছে, প্রচুর রিসার্চ হচ্ছে, এবং এখন যেহেতু এআই এর যুগ, এআই অলসো শুড বি অ্যাপ্লিকেবল ইন কেস অফ ব্রেস্ট ক্যান্সার। অ্যাওয়ারনেসটার কথা আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হচ্ছে অক্টোবর, এবং এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করা ইভেন বিফোর ইট ইজ পালপেবল অর ক্লিনিক্যালি ডিটেক্টেবল, তার আগেই আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে ডিটেক্ট করতে চাই। সেই ক্ষেত্রে এআই কিন্তু একটা খুব বড় হেল্প করে, এবং রোবোটিক সার্জারিও আমরা আশা করতে পারি যে আমাদের বাংলাদেশে রোবোটিক সার্জারি, হ্যাঁ হোয়াই নট, কারণ অন্য সব সার্জারিতে যেহেতু রোবট হেল্প করছে, ব্রেস্টে হয়তো করতে পারে, আই এম নট শিওর ইন অল ওয়ে, আমরা হোপফুল দ্যাট মে বি হেল্পফুল in case of the robot can help also in case of some flap surgeries.